আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো রেসিপি, কোনো রান্নাবান্না শেয়ার করব না। আমি 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করব। 2 দিন আমি কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় এসেছি, হ্যাঁ, কোথায় যাব, সব মিলিয়ে অনেক বড় একটা ব্লগ শেয়ার করছি। এটা হলো আমাদের ফেনীর বাসায় একটা ছোট্ট ইউনিট। তো এটা হলো রান্নাঘর, আর এটা হলো কমন টয়লেট। এটা আমি আর কয়েকবারই দেখিয়েছি। তারপরে আজকে ফাইনালি শেষ দেখাচ্ছি হলো এটা খালি ঘরটা আর কি। এরপরে তো ফার্নিচার যেগুলো পুরনো ছিল সেগুলো ঢুকবে, ঢুকার পরে তো আর বেশি একটা বোঝা যাবে না। তো এটা হলো মাস্টার বেডরুমের বারান্দায়। বারান্দা থেকে আমি আবার শ্যুটটা করছি। এখানে আমি একটা খাট নিয়েছিলাম গতবার আর কি, প্রায় 7-8 মাস আগে। এখানে মাস্টার বেডের সাথে অ্যাটাচড বাথরুম। আর এটা অনেক পুরনো আমার দাদার আমলের একটা আলমারি। তো সেটা এটাই ছিল আগের। তো এরপরে এখন ফার্নিচার এসে যা যা ঢুকেছে আর কি। আমার বোন এসেছে রান্নাবান্না করে আমাদের জন্য রান্নাবান্না নিয়ে। তো উনি বসে আছে আর পাহারা দিচ্ছে, ঢুকতেছে ওরা। আর আমিও আমার জায়ের সাথে দেখা করছি, কথা বলছি। ভাবি রান্না করেছে, তো ওনার রান্নাই খেয়েছি দুপুরে, আর আপারগুলো রেখে দিয়েছি রাতে খাবো এই জন্য। তো এই তো সবগুলো এনে রাখছে বা রাখতেছে। আর এই খাটটা খুলে আমি ওই রুমটাতে নিয়ে যাব, কারণ এই খাটটা অনেক বড়, রুমটা ছোট, সেই কারণে একটু চেঞ্জ করব। তো এটা হচ্ছে বিকেলের নাস্তা। আমার বোনের মেয়ে আসতে মোগলাই পরোটা, তারপরে সিঙ্গারা, পেঁয়াজু, আর আমার বড় যা আবার পাটিসাপটা বানিয়েছে। ও হলো এলমা। তো ও আসতে আমাদের জন্য বিকেলের নাস্তা নিয়ে এসেছে। ও একটু আগে এসেছে। তো এই তো আমার আজকের ব্লগটি পুরোটা দেখবেন। দেখলে আমাদের গ্রামের বাড়ি, আমাদের কোথায় এসেছি আমরা, সব মানে থাকছে আর কি। তাহলে অনেক কিছু জানতে পারবেন। এরপরে লোকেরা চলে গিয়েছে, আমি বিছানাপত্রগুলো জাড়া টাড়া দিয়ে ঠিক করে নিয়েছি, মানে চাদর বিছিয়ে আর কি। ওরা বসে গল্প সল্প করছে। আমার বোনের ছেলে এসেছে, আমার বোনের একটাই ছেলে, এই যে মুয়াজ, আর নাতি এসেছে। ওরা মামা ভাগিনা সহ কথা গল্প এইসব করতেছে ওরা ওদের মতো। আর ছোটো খাটটা হলো এটা, আর মুত্তাকির আলমারিটা এটা। তো এগুলো সব মুছে টুছে একটুখানি করা হয়েছে, মানে একদম যে ফাইনাল ক্লিন করা হয়েছে তা না। তো ফাইনাল লুক, ফাইনাল ট্যুরটা আমি আগামী ব্লগে দেখাবো। তো একজন বুয়া আর কি আমার জায়ের বাসায় কাজ করেন, নার্গিসের মা। তো উনি ঘর মোছার জন্য ওনাকে বললাম, উনি এসে ঘর মুছে দিচ্ছেন। তো আমার হাজব্যান্ড আমাদেরকে নামিয়ে উনি চিটং কাজ ছিল, তো চিটংয়ের অর্ধেক আর কি, বারাইয়ারহাট মেবি। তো ওই পর্যন্ত গিয়ে ওনার যে পার্টনার ওনারা এসেছেন, কথা বলেছেন। উনি আবার আসার সময় এই যে আমার জায়েদের জন্য মানে ওখানে তো আমরা খাবো, তো শিং মাছ 2-3 কেজি, তারপর সবজি নিয়ে এসেছে। আর এগুলো হলো আমার বোন রান্না করে এনেছে। তো বাবিসহ এগুলো জাল টাল দিয়ে নিচ্ছি আর কি, গরম করে নিচ্ছি আমরা রাতে খাওয়ার জন্য, না হয়তো নষ্ট হয়ে যাবে। আর সবজিগুলো আমি ফ্রিজে বাবিসহ বলতেছি রেখে দিয়ে, আর শাক এনেছে। রাতে শাক রান্না করে খেয়ে আমরা আসলে ঘুমিয়ে পড়েছি। এটা হলো সকালবেলা এটা হলো টুকিটাকি একটু কাজ করে নিয়েছি, করে তারপরে চলে যাচ্ছি বাড়িতে আমার শাশুড়ির সাথে দেখা করার জন্য। আমার শাশুড়ির কাছে প্রথমে যে থাকা, এটাই উদ্দেশ্য প্রথম। তো এখানে তো রাতে আর যাওয়া হয়নি, রাত্রিবেলা আসলে। তো এখন সকালবেলা চলে যাচ্ছি বাড়িতে। আর তালা টালা দিয়ে নিচ্ছি। মুত্তাকি, মুবাশির, আমার বাসুরের ছেলেরা ওরা চলে গিয়েছে। আর আমরা এখন আমার বড় যা সহ একসাথে যাচ্ছি বাড়িতে। তো আমার বড় যাকেও নিয়ে যাচ্ছি, আমরা সহ যাচ্ছি বিদায়, আম্মার সাথে দেখা করা, থাকার জন্য। আর হ্যাঁ, যেহেতু গাড়ি আছে বললাম যে চলেন একবার, মানে একঘেয়েমি ঘরে থেকে একঘেয়েমি এসে যাবে এই জন্য। তো ওনাকেও আমাদের সাথে একটুখানি ভালো লাগার জন্য আর কি নিয়ে যাচ্ছি। তো অনেক সুন্দর সবুজ ঘাস, তারপরে এখন ধানের সিজন, দেখে অনেক ভালো লাগতেছে। আর এই যে রোদ, মিষ্টি মিষ্টি রোদ, এখন শীত পড়ছে। কালকে থেকে মেবি এরকম শীত, অনেক ঠান্ডা গ্রামে। তো যাচ্ছি, হয়তো রাতে চলে আসবো, না হয় এক রাত থাকবো এরকম আর কি। তো আমার হাজব্যান্ড তো বলতেছে থাকবে। এখন দেখা যাক, যদি ভালো লাগে থাকবো, না হয় মানে চলে আসবো, এটাই প্ল্যান। তো মোটামুটি পৌঁছে গিয়েছি, আমরা বাড়ির কাছাকাছি চলে যাচ্ছি।
তো এই গাছগুলির মাঝখানে রাস্তা, মনে হচ্ছে গাছের সুড়ঙ্গে ঢুকছি আর বের হচ্ছি। খুবই সুন্দর লাগতেছে, সবুজ সতেজ সব কিছু। তো এদিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননায় গ্রামে, যেহেতু শুক্রবার আজকে, তো গ্রামে মিছিল বের হয়েছে, মানে আল্লাহ রাসূলের অবমাননা আমরা সইব না এরকম আর কি। তো দেখে অনেক ভালো লাগলো। আসলে গ্রাম, প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু এই যে ঘৃণা বিদ্বেষ করছে, যে যে যতটুকু পারছে, যে যেখানে আছে সেখান থেকে। তো এটাই বোঝা গেল যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি এখনও মানে ইমানদার লোক আছে এবং আন্তরিকতা আছে। যত কিছুই হোক, আমরা আল্লাহ রাসূলের অবমাননাকে কখনোই সহ্য করব না। তো বাড়িতে চলে এসেছি। এইটা হলো পুকুর, সামনের পুকুর, বড়, অনেক বড় পুকুর, আর হলো ঘর। তো আমাদের ঘরের সামনে একদম গাড়িটি চলে যায়। আমি আজকে বেগুনি কালারের এই বোরকাটি পরেছি। আমার জান আমি নেমে গিয়েছে, উনি ঘরে ঢুকে গিয়েছে। আমি একটু বাইরের দিকে দেখছি। ঘরে ঢুকে আমার সাথে দেখা সাক্ষাৎ করে নিয়েছি। তো এই যে অনেকগুলো বিড়াল ছানা, বিড়ালের মা, এগুলো দেখে ভালোই লাগতেছে। মুনতাসির বলতেছে একটা নিয়ে যাবে। তো এগুলো যে চঞ্চল, আসলে নেওয়া সম্ভব কখনোই হবে না। তো ও বলতেছে একটা বিড়াল ছানা নিয়ে যাবে এই আর কি। তো এই পুরোনো ঘরটাতেই আমাদের বিয়ে হয়েছিল সেই অনেক বছর আগে। এখন তো এই ঘরে, ওই ঘরে গরু এবং ছাগল রাখা হয় আর কি। ওই ঘরে মানুষ থাকার অবস্থা নেই। ওই ঘরটা যখন আমাদের বিয়ে হয়েছিল, ছাদ ছিল। ছাদটা আসলে সেই হিন্দুদের আমলে করা ছিল, ওগুলো জোরে জোরে পড়তেছিল, তখন ছাদটা ভেঙে তারপর টিন করে নিয়েছে গরু রাখার জন্য। তো এদিক দিয়ে চালতা পেড়ে নিচ্ছে আমার বাসুরের ছেলে। রকিব ফেনীতে যাবে, ওর শ্বশুর বাড়িতে নিবে, এই কারণে বউয়ের জন্য। ওর বউ এখন বাপের বাসায় আছে, এই কারণে। তো বাড়ির চালতাগুলো অনেক মজা, অনেক মিষ্টি একদম। এখন ইদানিং কেমন আসলে খাওয়া হয় না, আমি যেহেতু একটু টক একটু কম পছন্দ করি। এমনি কিন্তু ওদের মানে চালতা, জলপাই সব ফলই মোটামুটি খুব মিষ্টি। একটা আমড়া গাছ ছিল, অনেক বড় বড় হতো আর অনেক মিষ্টি। তো এটা মেবি কেটে ফেলেছে গত বছর, নাকি আছে এখন খেয়াল করিনি এখনও। তো আম গাছে দেখেন পিঁপড়ার বাসা কত বড়। অনেকগুলো চালতা পেরেছে, এখনও কিন্তু অনেক চালতা গাছে। তো এগুলো আচার করবে আমার যা, হ্যাঁ মেজো ভাবি আমাদের জন্য পাঠাবে। তো আমরা এগুলো দেখে এখন যাচ্ছে, আমাদের একটা পোলট্রি ফার্ম করবে রকিব মাঝখানে, মানে বাড়ির। তো ওটা কোথায় করবে আমি এসে মানে দেখতেছি আর কি। প্রথম ওরা একটু মাটি টাটি ভরাট করে নিয়েছে, তো আমাকে দেখাচ্ছে। তো বাড়িতে আসলে এগুলো দেখতে খুব ভালো লাগে, হেঁটে হেঁটে। আর আমাদের বাড়িটা একদম নিরিবিলি, কেউ নেই। তো একদম যে মানুষজন দেখা যাবে চারিদিকে ঘেরাও করা, মানে বেড়া দেওয়া আর কি। এই তো জলপাই গাছ, অনেক জলপাই ধরে রয়েছে, যে পাতা কম কিন্তু জলপাই অনেক বেশি। তো বাবিকে বলতেছে আমি নিব না, আপনি কুটলে সেখান থেকে অল্প একটু দিলেও হবে, কারণ এগুলো করার মতো আমার সময় নেই। আর আমাদের বাসায় কেউ তেমন একটা আচার পছন্দ করে না, কিন্তু মুনতাসির একটু আচার খায়, ও মাঝে মধ্যে এটা খায়, এই জন্য আর কি। না হয় বলতাম আচার দেওয়ারই দরকার ছিল না, এরকম বলতাম। তো এই যে জায়গাটা লম্বালম্বি, এটাতে পুরোটাতেই মর্গের ফার্ম করবে, আর মর্গের যে বর্জ্য সেটাই গর্তটাতে যাবে, এরকম প্ল্যান করেছে। তো হাফ মনে হয় ওয়াল করবে আর কি, ঠিক আমি জানি না, ওরকম করেই করবে প্ল্যান। আর এই ছোটো গর্তটাতে মাছ ফেলেছে, মাছের পোনা। আর এদিকে সবজি করেছে সামনে, আর বামে হচ্ছে আমাদের পিছনের পুকুর। তো এই তো সব মিলিয়ে একটু দেখছি, ঘুরছি, ভালো লাগে আসলে বাড়িতে আসলে খোলামেলা আলো বাতাস। তবে একবারে থাকতে গেলে ভালো লাগবে না আর কি, মাঝে মধ্যে ঘুরতে আসলে ভালো লাগে। তো এই তো গ্রে এবং অফ হোয়াইট কালারের আমাদের বিল্ডিংয়ের কালার করেছে,
জলপাই বেড়ে এনেছে আর বিড়াল দুধ খাচ্ছে, এটা দেখতেছে মুনতাসির এনজয় করছে। তো এখন ঘরে এসে দেখি ভাবি একটা কোলবালিশ সেই গুজরাটি কাজটা করেছে, তখন স্মৃতির পাতা মনে উঠলো এই কাজটা কত যে করেছি, আর এখন সময়ই পাই না এগুলো করার জন্য। খুব মন চায় হাতের কাজ করার জন্য, সামনে দেখি কিছু কিছু হলেও হাতের কাজ করব মনে চাচ্ছে। তো ভাবির করা দেখে আমি বললাম যে আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমি নামটাও ভুলে গিয়েছি। পরে ভাবি সহ কথা মানে বড় ভাবি মেজো ভাবি সহ এগুলো নিয়ে কথাবার্তা বললাম, ছোটোবেলায় কত যে করেছি আমরা এগুলো, এখন তো করাই হয় না। তো ভাবি বলতেছে তুমি একটা জামা করে দিও, আমি করে দিব, মেজো ভাবি বলতেছে। তো বললাম যে ঠিক আছে, বলে যে স্মৃতি থাকবে, অসুবিধা কি। ভাবি এখনও টুকটাক করে, মেজো ভাবি আর কি, বড় ভাবি অনেক হাতের কাজ পারে। তো এটা হলো আমরা রাতে থেকে গিয়েছি, আসলে আর যাওয়া হয়নি, বড় ভাবি চলে গিয়েছে, বড় ভাবি আসলে থাকতে পারবে না বললো আর কি, হ্যাঁ বাসা তো একা। তো এই জন্য বড় ভাবি রাতে চলে গিয়েছে, আর আমি আমার হাজব্যান্ড সব আমরা থেকে গিয়েছি আমাদের পরিবার আর কি। তো মেজো ভাবি এখন পরোটা বানাচ্ছে, খিচুড়ি রান্না করে নিয়েছে, আর এখন আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি। তো আমরা চলে যাব এখন একটু পরে, সবাই উঠলে খেয়ে নাস্তা খেয়ে সবাই চলে যাব, কারণ আমার ওখানে কিছুই করা হয়নি আসলে, টুকটাক হ্যাঁ মানে যাই এনেছি এগুলো গুছানো হয়নি। তো আবার এখন চিন্তা করতেছি যেহেতু বেরিয়ে পড়েছি, ওইটা আবার 6 তলা, লিফট এখন নষ্ট উঠতে কষ্ট হচ্ছে, লিফট আছে বাট একটু নষ্ট হয়ে যাচ্ছে আর কি, ঠিক করায়নি। তো বললাম যে তাহলে আজকে আমরা আপাদের বাসায় যাই, আপাদের বাসা শেষ করে তারপরে একবারে আমাদের বাসায় যাব। তো দেখা যাক, হ্যাঁ ওখানেও যেতে পারি মানে ডাইরেক্ট আজকে। তো একটু পরে আপাকে ফোন করে বলবো যে আমরা ওখানে আসতেছি। আপা চেয়েছিল আর কি গতকালকে আপাদের বাসায় যেতে, তো গতকালকে আমরা প্ল্যান চেঞ্জ করে এখানে আমার শাশুড়িকে দেখতে এসেছি, ওনার কাছে ছিলাম, উনি তো খুশি। হ্যাঁ, তো খিচুড়ি রান্না করেছি ভাবি সবজি দিয়ে। তো হালকা তেলে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো এখন বাড়িতে আসলে আমার বাসুরের মেয়েরা নেই, ওরা থাকলে বেশি ভালো লাগতো, ছোট বড় সবাই। বড়জন তো অস্ট্রেলিয়াতে থাকে, ছোটজন থাকতো, ছোটজনে নেই, ও ঢাকায় গিয়েছে বোনের বাসায়, মানে মেজো যিনি হলো আমাদের সামিয়া, ও বাসা নিয়েছে ওর কাছে এবং খালাদের বাসায় বেড়াচ্ছে আর কি। তো আমরা গেলে আমাদের বাসায় যাওয়ার প্ল্যান আছে আমাদের, মানে ও যদি ততক্ষণ পর্যন্ত না আসে আর কি। তো আমি বলছি যে ভাবিকে বললাম ওকে বললেন আমাদের বাসায় আসতে। এখন আমার হাজব্যান্ড বললো চলো আমরা ছাগলের খামারটা দেখে আসি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমিও দেখি নেই, ছাগল ফালতেছে আমার বাসুর, 24টা ছাগল। এটার উপর ব্রিফিং দেন। এটা হচ্ছে আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে ছাগলের খামার। এটা এই বাড়ির এই পেছনের এই অংশের মধ্যে নেট দিয়ে, তার দিয়ে, বেড়া দিয়ে এটার ভিতরে ছাগল ফালার পদ্ধতি নেওয়া হয়েছে। ছাগল লালন পালনের ছাগলের খাবার দিবার জন্য আবার ইয়ে দিছে না, জন্য বেশ কিছু ছাগল এখানে পালা হচ্ছে। এগুলো 24টা ছাগল না এখানে আপা, 24টা থাকে এবং রাত হলে খাবারের ব্যবস্থা এইভাবে মধ্যেই ঢুকে। এই জালের ভিতরে থাকে সব। সব এই তারের নেট দিয়ে বেড়া দেওয়া আছে, এটার বাইরে যেতে পারবে না ছাগল। এগুলা এখানে ঘুরাফেরা করবে। আর এই শুধু ওদের ঘর যেটা, ওদের জন্য যে ঘর যেটা দেওয়া আছে, দরজা খুলে দিলে ওখানে চলে যাবে। ওটার দরজা হিন খোলা তাহের, তুমি আসো নি? ছাগল তো আমাদেরকে দেখি, তোমার ছাগল আমাদেরকে দেখি আমাদের পিছিয়ে পিছিয়ে আইতেছে, মনে করছে খাবার দেবো। হ্যাঁ, তোমারও দেখলে এবার সব জুড়ে যাবে।
তো এখানে আসলে আমাদের লোক আছে, কেয়ারটেকার। আমার বাসুর পালতেছে তা না, মানে লোক দিয়ে এগুলো পরিচালনা করতেছে। আমাদের বাড়িটা যেহেতু অনেক বিশাল বাড়ি, তো এটাতে অনেক কিছু করা যাবে এরকম। তো উনি যেহেতু রিটায়ার্ড ম্যান, অনেক সময় ওনার কাছে আছে, সময়ও কাটবে। আর এগুলো ওনার খুব পছন্দ, গাছ লাগানো, তারপরে এইসব মানে পশু পাখি নিয়ে পরিচর্যা করা, এসব মানে খুব পছন্দের। তো উনি লোক লাগিয়ে মাছ চাষ করা, অনেক উনি ট্রেনিং নিচ্ছেন, এগুলো নিয়ে গবেষণা করতেছেন, পড়াশোনা করতেছেন, তারপরে এগুলো মানে কাজগুলি করতেছেন। তো আল্লাহ ওনাকে কামিয়াব করুক। অসুস্থ, এখনও দুর্বলতা কাটেনি মেজরজন আর কি। তো এই লোকটা, হ্যাঁ, আমাদের এই বাড়িতে থাকে। আর আরও দুই একজন মনে হয় এসে এসে কাজ করে দিয়ে যায়। আর একজন মহিলা আছে, ও ছোটোবেলা থেকেই থাকে, সুফিয়া নামে। তো উনি হচ্ছে আমার শাশুড়ির খেজমত সহ মানে বাসায় থাকে, বাড়িতে থাকে আর কি। তো এখন হচ্ছে আমাদের চলে আসার প্ল্যানিং চলছে, মানে রেডি হওয়া চলছে। মুমতাসির বেল্ট পরছে, তো ওর আব্বু সহযোগিতা করছে। আর আমরা সবাই নাস্তা করে নিয়েছি, মুমতাসির এখনও করেনি। তো ও করবে পরোটা। আজকে পরোটার সাথে আসলে ভাবি মাছালা চিকেন করেছে, তো সেটা দিয়েই করবে। খুব টেস্ট হয়েছে পরোটার সাথে। তো এখন লাস্ট টাইমে এসে এগুলো খাবে। আমরা রেডি হয়ে নিয়েছি, এখন গাড়িও একটু পরে আসতেছে আবার। আমাদের ড্রাইভারের বাড়ি আবার এইদিকে, তো বাড়ি গিয়েছে, রাতে ছিল ওদের বাড়িতে থেকে, এখন আবার আসতেছে আর কি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়িও চলে এসেছে। তো আমার শাশুড়ির সাথে দেখা সাক্ষাৎ করা শেষ করছি। ওরাও দেখে মানে সালাম দিয়ে নিচ্ছে, আদর করে নিচ্ছে। তো ভাবিও ওদেরকে বিদায় দিচ্ছে, এই আর কি। তো এখন আমরা সবুজ শ্যামল দেখতে দেখতে চলে যাচ্ছি। ধান ফাঁকার সময় নাকি, এখন ধান ফাঁকতেছে। কিছু কিছু খেতে ফেঁকে গিয়েছে, কিছু খেতে এখন ফাঁকা শুরু করছে। এগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এখন আমার বোনের বাসায়। তো ওনার বাসায় গিয়ে দুপুরের খাবার খাবো। তো এসে প্রথম কাজ হচ্ছে আজান দিয়ে দিয়েছে, সবাই মিলে নামাজ পড়া। তো ওরা জামাত করতেছে পুরুষেরা, আমরা এদিকে পড়ে নিচ্ছি। আপার রান্নাবান্না করে গোসল করতেছে, এই টাইমে আমরা এসেছি। তো আপার বাসায় আজকে আমি ফোনে আসতেই বলে দিয়েছি ভর্তা হবে, সবজি হবে, অন্য কিছু না। তো ভর্তা বানিয়েছে, আপার হাতের ভর্তা আর কি, অনেক মজা। তো ধনিয়া পাতা, শিম, আলু, তারপর কাঁচামরিচ ভাজা, এগুলো দিয়ে বাটা ভর্তা অনেক মজা হয়। তো এই জন্য এটা বানাতে বললাম। তো এই ছোট্ট করে আপার বাসাটা ট্যুর করে দেখাচ্ছি। এটা হলো ড্রয়িং রুম, প্রথমটা ছিল গেস্ট রুম, মানে গেস্ট রুম বলতে আরেকটা বাচ্চাদের রুম এরকম আর কি। এটা হলো ড্রয়িং রুম। আসলে ফেনীর জীবনযাত্রায় যেরকম ওই রকমই আর কি, সবই থাকে। 3টা বেডরুম আর হচ্ছে ডাইনিং, ড্রয়িং, মোটামুটি বড়ই আছে বাসাটা। এটা হলো ড্রয়িং রুম আর এটা হচ্ছে ডাইনিং রুম। তো ডাইনিং রুমে নামাজ পড়ছে। আর রান্নাঘরটা হচ্ছে ডান দিকে, তারপর মাস্টার বেড, আবার পাশের যে চাইল্ড বেড থাকে সেটাই। এই তো ভর্তা বানিয়ে টেবিলে দিয়েছে, আমি একটু একটু করে খেয়ে নিচ্ছি আর বলতেছি অনেক মজা হয়েছে। আর ভর্তা বানালে তো আর তর্স হয় না, ভাত খেতেই হয় তাড়াতাড়ি। তো ফুলকপি দিয়ে শিম দিয়ে রান্না করেছে ভর্তা, মাছ দিয়ে, শিম দিয়ে, তারপর বেগুন ভর্তা, ভাজি, ডাল। তারপর আরও আসতেছে রান্নাঘর থেকে। এখানে হচ্ছে মুরগির মাংস। তো গরম ভাত দিয়ে এখন ভর্তা দিয়ে শুরু করছি। যারা ভর্তা প্রেমিক তারাই জানেন এটার মজাটা কতখানি গভীর।
তো অনেক মজা, অনেক টেস্ট এইরকম ভর্তা দিয়ে ভাত দিয়ে খেতে। তাই তো অনেক সবজি তরকারি আর ভাত। এরপরে আমার হাজব্যান্ড একটু কলা দিয়ে দুধ দিয়ে খাচ্ছে, মানে শ্বশুরবাড়ির মধুর হাঁড়ি আর কি যেটা হয়। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার ব্লগটি দেখার জন্য। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।